বাড়িতে স্কুল থেকে এসে চলে এসেছে, খাইয়ে দিয়েছি। স্টেশনেতে চলে এলাম। আমি তাড়াতাড়ি করে টিকিটটা কাটছি, না হলে ট্রেনটা বেরিয়ে যাবে। আর পাপা ওদিক দিয়ে খাবার আনতে গেছে, একটু বিরিয়ানি আনতে গেছে আর কি। তোমরা খালি বলবে এ তো খালি বিরিয়ানিরই ছবি দেয়, কী করবো, বিরিয়ানিটাই বেশি খেতে ভালো লাগে। চলো যাই, ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু আমরা দুটো ট্রেন পাল্টে পাল্টে গেছিলাম, যেহেতু আমাদের একটু তাড়া ছিল পৌঁছানোর, কারণ একটু ফিরতেও হবে। কি নিচ্ছিস? ওগুলো হবে ওটা ক্যান্ডি, ক্যান্ডি ওই সেই আইবলের মতন ক্যান্ডি। ওইসব লাগবে না বাবা। কি বাড়িতে থাকলে তো আর দোকানে যায় না, মানে যেতেও পারে না। আর এই সব জায়গায় বেরোলেই যত ভুল ভাল খাবার সব ওর নজরে পড়বে, সব ভুলভাল খাবারগুলো চাই ওর। ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, কিন্তু ফাঁকা থাকলে কি হয়েছে, এখানে না একটা শব্দ টু টু করে একটা শব্দ হয়েই যাচ্ছে, পুরো মাথা যন্ত্রণা করা শব্দ। ওই জন্যই মনে হয় এই কামরাটা ফাঁকা ছিল। আর আমরা ওই কামরায় উঠে অ্যাটলিস্ট বাড়িতে চলে এসেছি। এসেই দেখো পাগলির অবস্থা, পেয়েছে বালি, চারিদিকে কাজ হচ্ছে, আর ওই বালির মধ্যে খেলে মানে ধুলো বালি মেখে একাকার একদম। এখন যদি এখানে জল দিই তাহলে এখান থেকে জল স্লিপ কেটে এখানে পড়বে, এই জায়গাটা কি সুন্দর লাগবে। এখানটায় কী হবে জানিস, জল দিলে জল টেনে নেবে, বালি জল টেনে নেয়, মোটেই স্লিপ হয়ে ওখান থেকে আসবে না। এরপরেই আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এই পাগলির অবস্থা দেখো, ও তো ওর পাগলামি করেই যাচ্ছে। আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আবার ফিরতে হবে অনেকটা রাস্তা। তো সন্ধে হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তারপরে ভিডিওগুলো আর করিনি, যেটুকু ভিডিও করলাম শেয়ার করলাম। কেমন লাগলো জানি।